হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের যারা খুব ডায়েট পছন্দ করে তাদের জন্যই একটা ডায়েট স্যালাড নিয়ে এলাম আজকে। যদিও এটা পার্সোনালি আমার খুব পছন্দের, রাত্রেবেলা এটা আমি প্রায় সময় তৈরি করে খাই, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করি, হয়তো অনেকের কাজে লাগতে পারে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে ক্যাপসিকাম। আমি এখানে রেড বেল পেপার নিয়েছি আর ইয়েলো বেল পেপার নিয়েছি। খুবই অল্প পরিমাণ নেব, বেশি লাগবে না, অর্ধেকেরও কম নিয়েছি আমি এখানে। তো প্রথমেই এর ভেতরে যে দানাগুলো রয়েছে এই দানাগুলো আমি সব বের করে ফেলে দেব, দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে একেবারে পাতলা করব না, একটু সাইজে মোটা রেখেছি আমি এখানে। কেন মোটা রেখেছি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি একটু পরে। আর তারপরে আমি এখানে সবুজ যে ক্যাপসিকাম ওটাও একটু অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। দেখুন সবগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা সাইজে রেখেছি। তো এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু ব্রকলি। এই যে ব্রকলি আমি নিয়েছি, এখান থেকে কেটে অল্প পরিমাণ নেব, এতটা তো আমার লাগবে না, একজনের মতো আমি বানাচ্ছি, সেই জন্য অল্প হলেই হয়ে যাবে। আমি এখান থেকে ছাড়িয়ে নিলাম কিছুটা। তারপরে এই যে ডাঁটার থেকে এর ওপরের যে পিলটা রয়েছে এটাকে আমি তুলে ফেলে দিচ্ছি, মানে এর খোসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। তো দিয়ে এরকমভাবে যতটা লাগবে আমি এমনি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এতটা পরিমাণ লাগবে আমার, তো আমি এতটুকুই নিয়েছি। ব্রকলি প্রচুর পরিমাণে পুষ্টির গুণে ভরা, তাই যখনই হাতের কাছে পাবেন চেষ্টা করবেন ব্রকলি খাওয়ার জন্য। আর ব্রকলিকে কখনোই ডিরেক্টলি জলে সেদ্ধ করবেন না, তাহলে এর মধ্যে যে গুণাগুণটা রয়েছে সেটা সম্পূর্ণ জলের সঙ্গে বেরিয়ে যাবে। সেই জন্য এটাকে এখন আমি স্টিম করে নিচ্ছি। একটা স্টিমারের মধ্যে দিয়ে এই যে গরম জল ফুটতে আরম্ভ করেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি ভাপিয়ে নিচ্ছি। আমি 5 মিনিট মতো এটাকে স্টিম করে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন এটা এখন স্টিম হয়ে গেছে। এই যে এখন তুলে নিচ্ছি। ডাঁটাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা মুরগির বুকের কাছে যে সলিড মাংসটা হয় সেই মাংসটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর তার সঙ্গে এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম আমি 1 চামচ মতো লেবুর রস। দিয়ে এটাকে হাত দিয়ে মেখে 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। যদি সময় না থাকে তাহলে আপনি এটা সঙ্গে সঙ্গেও করতে পারেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। ছোট্ট চামচের 1 চামচ তেল আমি এখানে ইউজ করেছি। এখন এই যে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে গ্যাসটা রাখবে, কখনোই হাই হিটে দেওয়ার চেষ্টা করবে না। এখানে কিন্তু কোনো রকমের কোনো জল ইউজ করব না। এই মাংস থেকেই যেই জলটা বেরোবে ওতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য গ্যাসটা সব সময়ের জন্য লো ফ্লেমে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আগেই যে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো, সেগুলোর সাইডে সাইডে আমি দিয়ে দিচ্ছি। এই জলেই কিন্তু এটাও সেদ্ধ হয়ে যাবে, আর এই যে ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে চলে আসবে, তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা এই জায়গায় টমেটো কিংবা পেঁপে এই ধরনের যে ভেজিটেবলসগুলো পছন্দ করেন, গাজর, এসব কিছু কিন্তু আপনারা দিতে পারেন। আমার কাছে এই ক্যাপসিকামগুলো ছিল, সেইগুলো দিয়েই আমি আজকে এটা বানালাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে।
একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিলাম যতক্ষণ না এটা একটা দিক খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে বা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি। এখন ঢাকনাটা তুলেই যে একটু মাংসগুলো এখন আমি উল্টে দেব। এখন এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি আস্তে আস্তে করে মাংসগুলোকে একটু উল্টে দিলাম, না দিলেও চলবে, কিন্তু দুটো সাইড উল্টে দিলে হালকা একটু কালার আসবে, তাতে করে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি এগুলো উল্টে দিলাম। উল্টে দিয়ে এর মধ্যে যে জলটা আছে ওই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন আগেই যে ব্রকলিগুলো আমরা স্টিম করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ব্রকলিতে কিন্তু কোনো লবণ দেওয়া ছিল না। এই পর্যায়ে অল্প একটু লবণ আমি এখানে অ্যাড করে দেবো। দিয়ে তার মধ্যে আমি আবারও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। নিলেই কিন্তু রেডি আমাদের একদম ডায়েট একটা স্যালাড। এরকমভাবে চিকেন স্যালাড কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। অনেকেই আছে যারা একদম তেল বা ঝাল দেওয়া জিনিস, স্পাইসি জিনিস পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এটা একেবারেই পারফেক্ট। অবশ্যই একবার ট্রাই করতে পারেন। যারা আমার ভিডিও রেগুলার দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।